ওঠে, তারা যেন কোম্পানি আনতে না পারে এই ধরনের কাজ তারা সংগঠিত করবে। যে ব্যক্তি ধর্ষণ করে, একটা নারীর জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলায়, তার বাচ্চাদের অধিকার থাকে কি করে? তাকে আপনারা গুলি করে মেরে ফেলুন অথবা ফাঁসিতে মেরে ফেলুন, তবে অবশ্যই তদন্ত সাপেক্ষে, বিচার সাপেক্ষে হতে হবে, বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে হবে, যাতে করে নতুন কোন নাটক মঞ্চস্থ না হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে অনুরোধ করছি, একটু তাকিয়ে দেখুন, পুরো দেশব্যাপী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজ দখলদারির এক মহোৎসব চলছে। আপনি ঢাকায় বসে বসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেক কার্ডের গল্প শোনাচ্ছেন। আপনার কাছে অনুরোধ করি, এবারে একটু ভিকটিমের যে বিচার পাওয়ার অধিকার, সেই কার্ডের ব্যবস্থা আপনি করুন। আপনি তাকিয়ে দেখুন, নরসিংদীতে ধর্ষিত মেয়েকে বাবার সামনে থেকে তুলে নিয়ে পুনরায় দর্শন করা হয়, হত্যা করা হয়। রাজধানীতে বাচ্চা মেয়েকে দর্শন করে হত্যা করা হয়। আপনি দেখেন গাইবান্ধাতে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, সে থানায় গিয়েছে, কিন্তু আপনার প্রশাসন মামলা নেয় নাই। পরবর্তীতে সেই নারী বিষ পান করেছে। আপনি দেখুন পুরো দেশ জুড়ে কি চলছে, এগুলো অবশ্যই সত্যকে নিয়ন্ত্রণ করুন। আপনাকে শক্ত হতে হবে, যে ক্রাইমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অপরাধের বিষয়ে কোনো ছাড় নাই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই প্রত্যেকটা দর্শন কাণ্ডে, ম্যাক্সিমাম দর্শন কাণ্ডের পেছনে রাজনৈতিক ব্যাকআপ থাকে। আপনারা দেখেছেন নরসিংদীতে যে ঘটনা ঘটেছে, সেখানে যে ধর্ষক নুরা, তারা কিন্তু তার কাছ থেকে টাকা খেয়ে স্থানীয় বিএনপি নেতা মেম্বার তিনি কিন্তু তার কাছ থেকে টাকা খেয়ে আপোষ করে দিয়েছে, বিচার না করে, এবং ধর্ষিতার পরিবারকে এলাকা ছাড়ারও হুমকি দিয়েছে। এই ধরনের ব্যাকআপ থাকে, সেগুলোকে নিঃশব্দ নিয়ন্ত্রণ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। যে বা যারা আমার দলে অন্যায় করবে, তার সাথে আমরা কোনো বিরোধী নাই। যে অন্যায় করবে তাকে যেমন দলে রাখা হবে, সাথে তাকে আইনের তুলতে দায়িত্ব আমার দলের। যদি নিষেধ করা যায়, তাহলে আশা করি অদূর ভবিষ্যতে এই দলের ক্রাইমের সময় কমে আসবে। ধন্যবাদ সবাই। সম্পাদককে বক্তব্য নিয়ে অনুরোধ করছি ডাকসুর কমান্ডেন্ট লিডিং রুম ক্যাফেটেরিয়া সম্পাদক। আপনারা লক্ষ্য করবেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা নারীরা মিছিলের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে দেশকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছি, নতুন সরকার উপহার দিয়েছি। সেই নারীরা আজ দর্শিত হচ্ছে। সরকার, মিডিয়া, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমরা দেখতে পাই, হাতিয়ায় যখন দর্শনের ঘটনা হয়, তখন সরকার পার্টি হতে শুরু করে, মিডিয়া এবং স্থানীয় ওসি মানে প্রশাসন সেটাকে প্রোপাগান্ডা অথবা বিচ্ছিন্ন ঘটনা বলে প্রোপাগান্ডা হিসেবে উড়িয়ে দিতে চেয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই, এটা মামলা করার জন্য আইন বিচারক অনুমতি দিয়েছে, তার মানে ঘটনা, দর্শনের ঘটনা সত্য। এর পরবর্তী আমরা লক্ষ্য করি, রামপুরায় শিশু দর্শনের মতো ঘটনা হয়। যে শিশু এখনো কিশোরী হয়নি, যে শিশু এখনো নারী হয়নি, সে এখনো দর্শনের শিকার। এই বাংলাদেশ সেই শিশুকে, সেই শিশুর মাকে, আগামী প্রজন্মকে কি জবাব দিবে? আমরা দেখতে পাই, আমাদের নরসিংদীতে যখন দর্শনের ঘটনা হয়, তখন দর্শিতাকে বলা হয় আপনি মেনে নেন। 2000 টাকার বিনিময়ে স্থানীয় মেম্বার তাকে বলা হয় আপনি এলাকা ছেড়ে দেন। সেই জায়গায় আমরা দেখতে পাই যে দর্শিতার পিছনে দর্শক যারা, তাদের পিছনে একটা রাজনৈতিক গ্রুপ জড়িত। অপরাধী যখন কোন একটা রাজনৈতিক দলের সদস্য অথবা তাদের সমর্থক হয়, আমরা দেখতে পাই সেই অপরাধী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠে। তার বিচার আমরা বাংলাদেশে দেখতে পাই না। গত রমজানে যখন আছিয়া দর্শিত হয়, সারা বাংলাদেশ উত্তাল হয়ে যায়, তখন সরকার আমাদের তদন্ত রিপোর্টের নামে মূলা ঝুলিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা বাংলাদেশে সেই দর্শনের বিচার দেখিনি। এই যে দর্শন, চাঁদাবাজ, খুন, সবকিছুর পেছনে রাজনৈতিক পরিচয় আসার পর অপরাধী যে পরিচয় সেটা বিলুপ্ত হয়ে যায়। এর কারণে বাংলাদেশে দর্শন, খুন, চাঁদাবাজের মতো ঘটনা বারবার ফিরে আসতেছে। আমরা নতুন সরকারের নিকট আহ্বান করব, আপনারা অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করে শাস্তির আওতায় আনেন, আমাদের নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ উপহার দেন। এইটুকু আমাদের চাওয়া। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসুর ক্রিয়া সম্পাদক আরমান হোসেনকে। বক্তব্য নিয়ে আসছেন ডাকসুর ক্রিয়া সম্পাদক আরমান হোসেন। খুবই সংক্ষেপে বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে ধর্ষণ হলে আন্দোলন না করলে ওটা সামনেই আসে না। বাংলাদেশে এটা সম্ভব।
আমরা দেখেছি যে আসিয়ার যে ঘটনা ঘটেছিল গত বছর, আন্দোলন করার পরে ওইটার কি ফলাফল হয়েছে এটা আমরা জানতে পারছি, কিন্তু গত বছর কি একটা ধর্ষণ হয়েছে? শত শত ধর্ষণ হয়েছে। এছাড়া আমরা দেখতেছি যে আমাদের দেশের নারীরা নিরাপদ না। এই নিরাপত্তা নতুন সরকার এসে কেউ কথাই বলতেছে না, মনে হচ্ছে যে হিংসা হয়ে গেছে, তারা কথাই বলতে পারে না। নারীদের নিরাপত্তা না দিতে পারলে আপনারা প্রশাসন ছেড়ে দেন। কেন আসছেন? সরকার গঠন করছেন, এইটুকু যদি বলতে না পারেন, 6 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা, বিবেকে বাঁধে না আপনাদের? কেন এইভাবে? এটা তো সিম্পল জিনিস, রাজনৈতিক ব্যাকআপ দেওয়ার দরকার নেই তো। ধর্ষণ কি কোনো রাজনৈতিক এজেন্ডা? ধর্ষণ হচ্ছে, এটার বিচার করেন, না হলে রাজনীতি ছেড়ে দেন। বাংলাদেশি প্রশাসন, আমি বারবার করে বলছি যে আপনারা নারীদের নিরাপত্তা দেন। আমরা নারীদেরকে নিরাপদ করার জন্য এই আন্দোলনে কিন্তু নারীরা সবচেয়ে বেশি আসিয়াছিল। তারা যদি বাংলাদেশে নিরাপদ না হয়, আবার আমরা ফ্যাসিজম কায়েম হবে এবং আবার অভ্যুত্থান হবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে, বিশেষ করে নারীদের। এবং এই যে ধর্ষণ যেটা হচ্ছে, ধর্ষণের অভিযোগ করার সাথে সাথে পুলিশ প্রশাসনকে সেটার স্টেপ নিতে হবে। ওইটা হয়েছে কি হয় নাই এটা পরে বিচারের মাধ্যমে সামনে আসবে। কেউ যদি অভিযোগ দায়ের করে সাথে সাথে এটার ব্যবস্থা না নিতে হবে, নাহলে ধর্ষকরা আরো বেশি আস্কারা পেয়ে যাবে, আরো বেশি ধর্ষণ বাড়বে, বাংলাদেশ অস্থিতিশীল হবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার ক্রিয়া সম্পাদককে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাক্তার স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ মিনহাজকে। বক্তব্য নিয়ে আসেন ডাক্তার স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ মিনহাজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন যদি আমরা না আনি, আমরা চেয়েছিলাম আপনারা যেভাবে ক্ষমতায় আসছেন আমরা মেনে নিয়েছিলাম আপনারা ক্ষমতা চালান, কিন্তু ভালোভাবে চালান। কিন্তু আমরা দেখতে পেলাম ক্ষমতা পাওয়ার পর থেকে আপনার দলের যে কর্মী বাহিনী আছে এমন বেপরোয়া আচরণ শুরু করেছে পুরো দেশ জুড়ে। হত্যা, অগ্নিসংযোগ, সর্বশেষ পাশবিকতাকে হার মানানোর মতো ধর্ষণের কার্যক্রমগুলো পর্যন্ত করে যাচ্ছে, কিন্তু বিচারের কোনো তোয়াক্কা নাই। আমরা দেখতে পেলাম নরসিংদীতে যে ধর্ষণের কাণ্ড ঘটলো সেখানে বিএনপির কর্মী বাহিনী জড়িত। আমরা দেখতে পেলাম